আপনি যদি অনলাইনের মাধ্যমে ইনভিটেশন ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনার মোবাইলের মাধ্যমে আপনি সহজে ইনভিটেশন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ইনভিটেশন ফর্ম ফিল আপ করে নেওয়ার পর কিন্তু আপনি সহজে একটি রিসিপ্ট কপিও পেয়ে যাবেন। আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করবেন ভোটার, এরপর আপনি সার্চ করে নেওয়ার পর voters.eci.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন, অথবা আপনার মোবাইলে ইসিআই নেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তার মাধ্যমেও আপনি সহজেই একই পদ্ধতিতে আপনি ইনভিটেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এরপর আপনি এখানে এই পেজটি পেয়ে যাবেন। এখানে যদি আপনি আগে থেকেই রেজিস্টার করে না থাকেন, মানে সাইন আপ কীভাবে করবেন তার একটি ভিডিও ডিসক্রিপশন আই বাটনে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সহজভাবে কিন্তু আপনি রেজিস্টার করে নেবেন। এরপর আপনি এখানে আপনার সেই লগ ইন করে নেবেন, মানে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আগেই দিয়েছিলেন, যেটা দিয়ে আপনি করেছিলেন রেজিস্টার সাইন আপ, সেটা করে নেবেন। এরপর আপনার সেই ভোটার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনি এই অপশনে এসে 8 নাম্বার ফর্মের মাধ্যমে আপনি সহজেই কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, যেটি 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আপনি এই অপশন টাচ করবেন, ফিল ইনভিটেশন ফর্ম, এই অপশন টাচ করে নেওয়ার পর এখান থেকে আপনার স্টেট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার স্টেট সিলেক্ট করা হয়ে গেলে আপনি এপিক নাম্বার বসিয়ে দেবেন, যে এপিক নাম্বারে আপনি ইনভিটেশন ফর্ম ফিল আপ করতে চাইছেন। এরপর আপনি সার্চ করে নেবেন। ঠিক আছে, সার্চ করে নিলেই আপনার তথ্য চলে আসবে। যদি এটা আপনার এপিক নাম্বার হয়ে থাকে তাহলে আপনার এখানে সমস্তই তথ্য চলে আসবে এবং আপনি দেখতে পারবেন। যদি আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ডের নাম ম্যাচ না হয়, তাহলে আপনি বিলের সাথে কন্ট্যাক্ট করবেন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ওটিপি সেন্ড করবেন। এরপর ওটিপি আসলে ওটিপি বসিয়ে দেবেন। যদি আপনার বয়স 38-এর নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এটা প্রথম অপশনটি আপনার জন্য নয়, যে তাহলে আপনার 2002 সালে নাম না থাকাই স্বাভাবিক। এরপর আপনি আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদার নামে আপনি এখানে করতে পারেন। যদি আপনার কেউই না থাকে, কোনো কিছুই না থাকে, তো সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন এবং আপনার বাকি ডকুমেন্টস আপনি বিএলওর কাছে জমা করবেন। এরপর আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করে নেবেন। যদি আপনার 2002 সালে নাম না থাকে, এরপর আপনার স্টেট, মানে আপনার যাকে আপনি লিঙ্ক করতে চাইছেন তার স্টেট, ঠিক আছে, এখানে সিলেক্ট করে নেবেন। এরপর তার অ্যাসেম্বলি কী ছিল, সেই অ্যাসেম্বলির নাম এখানে আপনি সিলেক্ট করবেন। এরপর তার যে পার্ট নাম্বার, ঠিক আছে, মানে যেটা রয়েছে পোলিং স্টেশন কী রয়েছে, সেই পোলিং স্টেশন আপনি এখান থেকে সার্চ করে সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার যে পার্ট সিরিয়াল রয়েছে কী রয়েছে, মানে যাকে আপনি লিঙ্ক করতে চাইছেন তার পার্ট নাম্বার, মানে যেটা রয়েছে সিরিয়াল নাম্বার। এরপর আপনি যাকে লিঙ্ক করতে চাইছেন তিনি আপনার সম্পর্কে কী হয়, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন হতে পারে বাবা মা ঠাকুমা ঠাকুরদা। ঠিক আছে, এই 4 জনের মধ্যেই কিন্তু আপনি যে কোনো একজনেরকে লিঙ্ক করতে পারবেন। এরপর আপনি সার্চ অপশনে টাচ করে নেবেন। এরপর সার্চ অপশন টাচ করে নিলেই কিন্তু তার অপশন এখানে চলে আসবে, টিক দিয়ে নেবেন। এরপর কন্টিনিউ অপশন টাচ করে নেবেন। এরপর আপনার এই পেজটি চলে আসবে। এখানে আপনি যে এপিক নাম্বারটি দিয়েছিলেন তার ডিটেলসই কিন্তু এখানে আপনাকে ফিল করতে হবে, ডেট অফ বার্থ, এরপর আধার নাম্বার। ঠিক আছে, এরপর বাবার নাম, যেটা লিগ্যাল গার্জিয়ান রয়েছে। এরপর এখানে আপনি দেখতে পাবেন এপিক নাম্বার, বাবার এপিক নাম্বার এখানে আপনাকে এন্টার করতে হবে। ঠিক আছে, এরপর আপনি এইখানে মায়ের যে নাম রয়েছে মাদার্স নেম, এরপর মাদার্স এপিক নাম্বার যদি থাকে। স্পাউস নেম এটা অপশনাল রয়েছে, মানে যে ক্ষেত্রে যে যারা বিবাহিত তাদের জন্য। এরপর এখানে আপনি কোথা থেকে করছেন সেই জায়গার নাম এখানে। এরপর আপনাকে একটি ফটো আপলোড করতে হবে এখানে, যেটা আপনাকে 2 MBর মধ্যে হতে হবে। ঠিক আছে, এই ফটোটিকে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনি নিচের দিকে সেভ অপশনে টাচ করে নেবেন। যে ফটোটি আপনি জিপিজি, পিএনজি এবং জিপিইজি ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন, অন্যথায় আপনি কিন্তু আপলোড করতে পারবেন না যদি বাইরে হয়ে থাকে। ঠিক আছে, অন্য ফরম্যাটে। এরপর সমস্ত কিছু তথ্য আপনি বসিয়ে দেওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর আপনি প্রিভিউ অপশনে টাচ করে নেবেন। একবার আপনি দেখে নেবেন, চেক করে নেবেন যে কিছু ভুল রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে আপনি এডিট করে নেবেন। তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা, যদি আপনার এপিক নাম্বারটি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক নাম চলে আসবে অন্য নামে, যদি ভুল হয়ে থাকে। সাবমিট অপশনে টাচ করে নেবেন। এরপর আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেটা সাইন করতে হবে। এরপর গেট ওটিপি। এরপর আপনি যেটা ওটিপিটি, যে আধার নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে লিঙ্ক থাকবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর কিন্তু আপনার এটা ফাইনালি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি কিন্তু একটি রিসিপ্ট কপিও পেয়ে যাবেন, যে রিসিপ্ট কপিটি আপনি সহজভাবেই আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি কিন্তু সহজেই আপনি ইসিআই নেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন এবং আপনি একটি রিসিপ্ট কপি পেয়ে যাবেন, যেটি প্রমাণস্বরূপ আপনার কাছেই থাকবে এবং আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারবেন।